আমাদের সম্মানীয় দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় অজয় গাঙ্গুলী মহাশয় তিনি বলেছেন যে আজকে আমরা এখানে তিনজনে আমাদের মালদা টাউন স্টেশনের যিনি আমাদের ডিআরএম, এই যিনি ডিভিশনের যে ডিআরএম, আমাদের মালদা টাউন স্টেশনে আমরা গেছিলাম ডিআরএমের সাথে সাক্ষাৎ করতে। সম্মানীয় আমাদের বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি অজয় গাঙ্গুলী মহাশয় তিনি ছিলেন। আমাদের ইংলিশ বাজার যে পৌরসভা তার যে কাউন্সিলর সম্মানীয় সুতপা মুখার্জি তিনি ছিলেন এবং আমিও ছিলাম। তো আমাদের এখানে বেশ কিছুদিন ধরে আমরা জানতে পারছি বা শুনছি কিছু মানুষ বারে বারে পার্টি অফিসে এসে বারবার তারা অভিযোগ করতেন যে যে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে, বিশেষ করে এই মালদা টাউন যে আমাদের স্টেশন আছে এখানে ডিআরএম বসেন, ডিআরএমের অফিস থেকে বারে বারে তাদের নোটিশ করা হচ্ছে এবং এটা বিশেষ করে 2025 সালে এটা শুরু হয়েছে। নোটিশ করে তাদের উচ্ছেদের জন্য বলা হচ্ছে, ঘর বাড়ি ভেঙে সেখান থেকে সরিয়ে নিতে বলা হচ্ছে এবং টাইম ফ্রেম করে দেওয়া হচ্ছে, এত তারিখের মধ্যে ঘর বাড়ি ভাঙতে হবে, যদি না ভাঙা হয় তাহলে কিন্তু আধিকারিকের পক্ষ থেকে, রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাড়িঘর ভেঙে ওখানে সরিয়ে দেওয়া হবে। এইভাবে ভয় দেখানো হচ্ছে এবং রাত্রিতেও শুনলেন এখানে রাত্রিবেলা বা কখনো দিনের বেলা কিছু এখানে লোক তারা এখানে যাচ্ছেন এবং নিঃসন্দেহে তার তৃণমূল, তার সঙ্গে তারা যুক্ত আছেন। তৃণমূল কংগ্রেসের কেউ কেউ এখানে দেখা যাচ্ছে ওখানকার কাউন্সিলর, ওই এলাকার তৃণমূল কংগ্রেসের যারা একটু যারা হচ্ছে মার্শাল পাওয়ার নিয়ে যারা মাস্তানি টাস্তানি করে, এই সমস্ত লোক ওখানে সমস্ত গরিব মানুষ কিছু কলোনিতে বাস করেন। তারা হচ্ছে যে লেবার, সব বাইরে কাজ করেন, কোনো রকম করে রুটি রোজগার করেন, নিজেদের জীবিকা নির্বাহ করেন। এদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসা হচ্ছে এবং যে নোটিশগুলো হচ্ছে দেখছি বাংলায় লেখা। এই নোটিশে এখানে লেখা আছে, বাংলাতে লিখছে। আমি তো কোনোদিন দেখিনি যে কোনো রেলওয়ে দপ্তর থেকে বা কেন্দ্রীয় সরকারি কোনো দপ্তর থেকে বাংলায় কোনো নোটিশ কাউকে দেওয়া হয়েছে। এই বাংলায় লিখেছে, এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এখানে চন্দন কি কি মন্ডল না কি লেখা আছে, বোঝা যাচ্ছে না। তো এত দ্বারা জানানো যাচ্ছে যে রেলের সীমানার মধ্যে আপনার অবৈধ ঘর অবলিক দোকান থাকলে তাহা আগামী 25/3/2025 তারিখের মধ্যে রেলের সীমানা হতে সরিয়ে নেন, নতুবা রেল আধিকারিক রেল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিবে। এখানে কোনো স্বাক্ষর নাই, কোনো সই নেই, কোনো আধিকারিকের সই নাই। এই নোটিশ দেওয়া হচ্ছে, এই নোটিশটা দিচ্ছে আপনার 10/3/2025 তারিখে এই নোটিশটা দিচ্ছে। দেখুন এখানে কিভাবে ওরা বলছে 10/3/2025 দিচ্ছে আর সরতে বলছে 25 তারিখের মধ্যে, মার্চ মাসে। সিমিলারলি আর একটা নোটিশ, এটা ইংরেজিতে। কত রকমের ওদের মধ্যে, তার মধ্যে যে নিজেদের মধ্যে কত রকমের প্ল্যান, গেম প্ল্যান চলছে। এখানে ইস্টার্ন রেলওয়ে মালদা, it is informed that this shop encroachment to be demolished on date this 3/6/2025 অর্থাৎ 3rd June 2025। এখানে নিচে লেখা আছে বাই অর্ডার ডিআরএম MLDT। মানেটা কি? তো এই যে এইগুলো নিয়ে আমরা গেছিলাম কথা বলতে। ডিআরএম বলেন এটা আমাদের নোটিশই নয়, বাই ডিআরএম কখনো লেখা থাকে না। তাহলে এই সবগুলো কে করছে? টাকা তো ওটা মারছেই, গোটা রাজ্য জুড়ে করছে এটা। আজকে গরিব মানুষ ওখানে কাজ করছে, যাদের 18,000 টাকা পাওয়ার কথা সেখানে ওরা 5,000 5,500 টাকা পাচ্ছে। আর এখানে কিছু গরিব মানুষের তাদের ভয় দেখিয়ে, ভয়ে অনেকে বলছে না, যদি আজকে জিজ্ঞেস করা যায় হয়তো ওদের কাছ থেকেও টাকা নিয়েছে। তোমাদের বাড়িঘর ভাঙার ক্ষেত্রে আমরা তোমাদের পক্ষে আছি, বাড়িঘর ভাঙতে দিব না, তা ওদের কাছ থেকেও টাকা নিয়েছে হয়তো। এইসব চলছে তৃণমূল কংগ্রেসের, এগুলো হচ্ছে যে এখানে এরা কাজ করছে। তাই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত যে দুর্নীতি, মানুষকে ভয় দেখানো, মানুষকে সন্ত্রস্ত করা, এই তাদের যে চক্রান্ত সারা মানে রাজ্য জুড়ে আমরা এই 13-14 বছর ধরে দেখছি। তো এখন এখানে আমরা ইংলিশ বাজারও দেখছি, আমাদের ইংলিশ বাজার যে মালদা টাউন স্টেশন, সেখানে ওরা এইভাবে করছে। এইটাকে আমরা সেই জন্য আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা জানান দিতে চাই, তৃণমূল কংগ্রেস আসলে হচ্ছে নিজেদের পকেট ছাড়া কিছু বোঝে না, শুধু পকেট ভরা আর সাধারণ মানুষকে হ্যাকেল করে। এই সাধারণ মানুষের বিরুদ্ধে এই সমস্ত তারা হচ্ছে এই কাজে তারা লিপ্ত আছেন। তাই আপনাদের মাধ্যমে এটা আমরা জানান দেওয়ার জন্যই আজকে আপনাদের এখানে ডাকা হয়েছিল। ঠিক হয় যে টেন্ডারটা পাচ্ছে
তারা কি তৃণমূল পাচ্ছে, তৃণমূলের লোকজন টেন্ডার থেকে তো আরে বলছে। আউটসোর্সিং এর যারা ঠিকাদার, আউটসোর্সিং এর যে কাজগুলো হচ্ছে, কন্ট্রাক্টর তো কোনো পার্টি লোক হতে পারে না। কন্ট্রাক্টর আজকে এই যে কাজগুলো করাচ্ছে, কন্ট্রাক্টরের সঙ্গে আমি তো ওইটাই বলেছি, ওখানে আমরা তিনজনেই বলেছি, কন্ট্রাক্টরের সাথে এখানকার তৃণমূলের লোকেরা যে সমস্ত কাজগুলো করছে, ওয়াই দে আর নট টার্মিনেটিং টিল টুডে? তাদেরকে কেন টার্মিনেট করা হচ্ছে না? আমরা চাই ওদেরকে টার্মিনেট করা। এই সব যদি করে, গরিব মানুষের টাকা আমরা মারতে দেবো না। গরিব মানুষের টাকা মেরে এখানে তৃণমূল কংগ্রেস হচ্ছে, তারা ফুলে ফেপে ওরা হচ্ছে কলা গাছ হবে, এসব আমরা করতে দেবো না এখানে। এটার জন্য ডিআরএমকে বলেছি আপনি চেক করুন, আপনি চেক করে এই ব্যাপারটা বন্ধ করার ব্যবস্থা করুন। আর আমি এটাও বলেছি, বেইং এ স্ট্যান্ডিং কমিটি মেম্বার, একটা মিটিং ডাকবো, যে মিটিংয়ে রেলের আধিকারিক থাকবেন, অর্থাৎ ডিআরএম থাকবেন, আর যারা আউটসোর্সিং এর যে সমস্ত ঠিকাদাররা আছে, এই ঠিকাদাররা আজকে গরিব মানুষের টাকা সময়ের মধ্যে দিচ্ছে না। নিয়ম হচ্ছে, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী 2014 সালের পর থেকেই বলেছেন ডিজিটাল ইন্ডিয়া তিনি এখানে করেছেন, এবং তিনি বারবার বলেছেন যে এখানে প্রত্যেকটা মানুষের তাদের হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য বলেছেন। खाता করতে হবে, सबको खाता, अपना अपना खाता बनाना पड़ेगा, अपना अपना बैंक खाते के लिए এতবার বলেছেন। কিন্তু আজকে যে এই যে পেমেন্টটা হচ্ছে, কিভাবে হচ্ছে? পেমেন্ট অ্যাকচুয়ালি হওয়া উচিত হচ্ছে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে। যাদের অ্যাকাউন্টে যাচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্টে, হাতে যাচ্ছে কি করে 5,500 টাকা ওরা পাচ্ছে? এগুলো আমরা দেখবো, এগুলো তদন্ত করবো। এই মালদায়, এখানে মালদা টাউন স্টেশনে এই সমস্ত কারবার চলছে, এগুলোকে আমরা রুখবার জন্য আমরা সবাই, আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত এখানে আমাদের কার্যকর্তা পদাধিকারীরা আছেন, শ্যামদা আছেন, গোবিন্দদা আছেন, আমাদের সমস্ত এখানে সবাই এখানকার